ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। চলে আসলাম নতুন একটি ভিডিওর সাথে। হ্যাঁ, আজ আমরা যাব একটা বিশেষ স্থানে। এই বিশেষ স্থানটি শুধু আমার কাছে বিশেষ না, আমার বাবুর কাছেই বিশেষ। কারণ বাবুর যে ইচ্ছা সে একটু পার্কে ঘুরতে যাবে, এই জন্যই বাবুকে নিয়ে আজ বেরিয়ে পড়া। বাবুর সাথে ছিল আরও আমার দুজন স্টুডেন্ট। তো আমরা চলেছি আজ পশ্চিমবঙ্গের বৃহত্তম তথা ভারতের বৃহত্তম উদ্যান ইকো পার্কে। হ্যাঁ, আপনারা অবশ্যই এই শীতকালে বিভিন্ন জায়গায় ভ্রমণ করছেন, তো আশা করি অনেকে এই ইকো পার্কে ভ্রমণ করেছে আগে থেকেই। তো আমিও আজ চলেছি ভ্রমণের উদ্দেশ্যে। হ্যাঁ, ইকো পার্ক ভ্রমণ করব। তো জানি না কতটা ভ্রমণ করতে পারবো, তো যতটা সম্ভব আমরা ভ্রমণ করার চেষ্টা করব। কারণ ইকো পার্কের এরিয়া প্রচুর এরিয়া, আপনারা গুগলে গিয়ে সার্চ করলে বুঝতে পারবেন কতটা এরিয়া জুড়ে এই ইকো পার্ক। তো আমরা কিন্তু শ্যামলীতে এসে গেছি, সেখান থেকে আমরা একটু চা খেয়ে নিলাম। কারণ দীর্ঘক্ষণ গাড়িতে বসে থাকার ফলে আমরা একটু চা খেয়ে নিজেদেরকে একটু ফ্রেশ করে নিলাম। তো আবার আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম ইকো পার্কের উদ্দেশ্যে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, এবং এখানে যে সোলার ডোম আছে সেই ভিডিও কিন্তু ইতিমধ্যেই দেওয়া আছে। আপনারা যারা দেখেননি অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে নেবেন, আশা করি ভালো লাগবে। এবং যেতে যেতে বাবু আমাকে দেখালো একটু প্লেন, তো আমি কিন্তু সেটি ভিডিও করতে ভুল করিনি, কারণ বাবুকে পরে দেখাতে হবে। এই যে হ্যাঁ, বাবু কিন্তু অনেক প্লেন দেখছিল এবং গুনছিল কতগুলি প্লেন সে দেখছে। তো বাচ্চা মানুষ, আমি এয়ারপোর্টের বাড়িতে কিন্তু আমরা চলছিলাম, এবং এখান থেকে কিন্তু আমরা আর কি বলবো, ইকো পার্কের পাশাপাশি এসে গিয়েছিলাম। ওভারব্রিজের তলা দিয়ে আমরা চলেছি। তো বাবু গাড়িতে তো সেই মজা করছিল, কারণ সে ইকো পার্কে যাচ্ছে। এখান থেকে আমরা কিন্তু রাইটে টার্ন করলে কিন্তু আমরা ইকো পার্কের দিকে যেতে পারবো। তো এখানে আমাদের ওয়েট করতে হচ্ছে সিগন্যালের কারণে। এটি হচ্ছে ইকো পার্কের রাস্তা, প্রচুর গেট আছে। তো আমরা কোন গেট দিয়ে ঢুকবো সেটা কিন্তু ঠিক করতে পারছিলাম না। অনেক গেটে যাওয়ার পরে শেষ পর্যন্ত আমরা কিন্তু 1 নম্বর গেট দিয়ে প্রবেশ করতে হয়েছিল। তবে ইকো পার্কের মধ্যে যেটা বিষয়টা ছিল যে তাজমহল, সেই তাজমহলটা কিন্তু মিস করেছিলাম, কারণ এটা 4 নম্বর গেটের পাশে ছিল। পরবর্তী সময়ে কখনো যদি আসতে পারি তাহলে অবশ্যই আমি এখানকার যে তাজমহল সেটা অবশ্যই আমি দেখার চেষ্টা করব 4 নম্বর গেট দিয়ে ইন করে। আশা করি ভিডিওটি সকলের ভালো লাগছে, এবং যারা যারা আমার চ্যানেলে প্রথম তাদেরকে বলবো আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং পাশে থাকার জন্য। আমরা কিন্তু ইকো পার্কে ইন করে গেছি, এবং ইন করে আমরা দেখতে পেলাম একটি টয় ট্রেন। হ্যাঁ, টয় ট্রেন। তো সেটা কিন্তু অবশ্যই আমার ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি, কারণ এই পুরো ইকো পার্কটি কিন্তু পায়ে হেঁটে ঘোরা সম্ভব নয়। তাই যখনই আমরা টয় ট্রেন দেখলাম, আমাদের মাথায় এই সিদ্ধান্ত আসলো বা যে আমরা টয় ট্রেন করে আমরা পুরো ইকো পার্কটা আগে ঘুরে নেবো, তারপর আমরা যেখানে যেতে চাই সেখানে যাব। তাই আমরা কিন্তু ইকো পার্কে টয় ট্রেনের টিকিট কেটে আমরা কিন্তু পুরো ইকো পার্কটি কিন্তু ভ্রমণ করে নিলাম। এবং একটি বিশাল জলাশয় আছে, আপনারা চাইলে এখানে কিন্তু বোটিং করতে পারেন, বোটিংয়ের সুবিধা আছে। পার হেড কিন্তু 30 টাকা আপনাদের ঢোকার জন্য, মানে ভিতরে ঢুকতে গেলে 30 টাকা লাগবে, এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু আলাদা আলাদা আপনাদের চার্জ দিতে হবে টিকিট কেটে। তবে টয় ট্রেনে আসলে আপনাকে 150 টাকা খরচা করতে হবে। আপনি যদি এসি টয় ট্রেনে ওঠেন তাহলে আপনাকে অবশ্যই 250 টাকা কিন্তু দিতে হবে। দেখুন চারিদিকে প্রচুর লোকের সমাগম হয়েছে। মোটামুটি যেটুকু পেরেছি আমি ভিডিও ক্যাপচার করার চেষ্টা করেছি, সকলকে দেখানোর চেষ্টা করছি। মূলত 31শে ডিসেম্বর আমি এসেছিলাম বলে প্রচুর ভিড় হয়েছিল, প্রচুর মানুষের সমাগম। শুধুমাত্র টয় ট্রেনে করে এসেছিলাম বলে আমি পুরো যে ইকো পার্কটি প্রায় অংশটাই কিন্তু আমরা ভ্রমণ করতে পেরেছিলাম।
এটি হচ্ছে দার্জিলিংয়ের ঘুমের আদলে কিন্তু তৈরি করা হয়েছে এখানে, তো সেটাও কিন্তু ক্যাপচার করতে ভুল করিনি। এটি হলো ভারতে অবস্থিত প্রথম সোলার ডোম, যেটির ভিডিও আমি ইতিমধ্যেই প্রোভাইড করেছি আমার চ্যানেলে। তো সকলেই পাশে থাকবেন, আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে।